এসে দেখছি সবকিছু নতুন নতুন। ভয় দেখাবা অত সহজ? ব্যাডমিন্টন। আমার একটু ডাক্তার দেখাবো। যদি আজকে পিঠা বানাতো তাহলে আমরা সবাই এখানে বসে পিঠা খেতাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমি একটুখানি ভালো আছি, বেশি একটু ভালো নেই, কারণ আমার ঠান্ডাটা কমছেই না। কাল রাতে ওষুধ খেয়েছি বাট তাও কমছে না। একটু আগে না, অনেকক্ষণ আগে ঘুম দিয়ে উঠে তারপরে বসেছিলাম। এখন একটুখানি ঘাট পাড়ে আসলাম, এসে দেখছি সব কিছু নতুন নতুন। মানে আমাদের পিছনের এই সিঁড়িটা ছিল না আগে, যেটায় বসা, এটা বানিয়েছে। আরও অনেক কিছু কাজবাজ করছে বাবা। মা এখনও ব্রেকফাস্ট করিনি, অতসী ব্রেকফাস্ট বানাতে গেছে। আমার জন্য কি বানাচ্ছে ভগবান জানে। এতক্ষণ হয়ে গেছে তাও এখনও আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারেনি। আবার বড় বড় কথা বলে বাড়ি আসলে তোর কোনো কাজ করতে হবে না, সব আমি করবো, তুই সে দেখতে বাড়িতে আয়। এখন এসেছি, এখন 11টা বাজে, তাও আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারেনি, পচা একটা মেয়ে। তো চলো দেখি সে কি ব্রেকফাস্ট বানাচ্ছে আমার জন্য। নুডলস উইথ লটস অফ ভেজিটেবলস। নুডলস করি খালি ভেজিটেবল? নুডলস তো দেইনি, একটু ভাজা ভাজা শিখে রান্না করতে জানো তুমি? আর কতক্ষণ? না না, আর কতক্ষণ লাগবে? 5 মিনিট। তাড়াতাড়ি, मुझे बहुत जोर से भूख लगी है। ও মা, এই সুচিত্রাকে কেটে দিয়েছে না? সুচিত্রাকে কেটে দিয়েছে? মোরে গিফট করছে নাকি? এরা কি করে দেখো মা? মাছ কাটে। আরে কি করে, কি করছেন? মাছও খাচ্ছেন? খালি খাও না। এর নাম হচ্ছে ফাটকুড়ি ফুটকুড়ি। ওর নাম জানো কি মা? বুড়ি, बुलबुली। बुलबुली है। बुलबुली। और तुम्हारा नाम क्या है? मिनी না? ও ওই আর একটা আছে, কতগুলো বিড়াল। ওই ওই সবচেয়ে বড় না? তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আসলাম একটুখানি ছাদে, কারণ এই ছাদের আমাদের গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আসলে মা এগুলোর যত্ন তো নিতে পারে না, কারণ হচ্ছে গিয়ে কত কিছু আর সামলাবে, স্কুল, ঘর বাড়ি, রান্নাবান্না সব কিছু তো একাকেই করতে হয়। তো ভাবলাম গাছগুলোর একটু ঠিকঠাক করে দিয়ে যাই। তো যেহেতু সামনে শীতকাল, অনেক ফুল ফোটার টাইম এসে গেছে, তো তাই সব কিছু হচ্ছে গিয়ে আমি একটু কি বলে, মানে গাছগুলো ঠিকঠাক করে লাগিয়ে দেব। আর এখানে এসে বসে আছে, আমি এসে ডাকছি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, কই কোনো তার সাড়া নেই। এখন বেরিয়েছে। আমাকে ভয় দেখাবা অত সহজ? কি খাইছো সকালে? সকালে খাইছি প্রথম দৌড়াইছে ঠৌরাইছো কে? দৌড়াইছো কে? গা গরম করছি। গা গরম করছো? মানে ডাকি না? ডাকলি না তো? কালকে ডাকছি, ঠিক আছে? আবার 6টার সময় আগে ডাকিস না, দিদি আও, আমরা ব্যায়াম করতে যাবো। তারপর আইসক্রিম খাইছি। বাহ বাহ, দারুন। তারপর ভাত খাইছি। বাহ হেভি। তো দাঁত পড়ছে নাকি? বড় হয়ে গেছে আমাদের শ্রেষ্ঠ। হ্যাঁ, লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, এখন আমি একটু কাজবাজ করব, গাছগুলোকে একটু ঠিকঠাক করব। আমলকি খাবো এখন। ভাই আমাদের কাছে আমলকি কিন্তু অনেক, সবার কাছে অনেক বিখ্যাত। তো এখন এর অবস্থা হচ্ছে, তারপর দেখি কি করতে পারি এটাকে। তো আমি প্রথমে রেন লিলির এইগুলো কেটে দিই, কারণ যেহেতু এটা বৃষ্টির দিনে ফোটে, তো সারা বছর এগুলো হতেই থাকে, বাট এগুলো কেটে দিলে বেশি ভালো হয়। শুধু হতেই থাকবে গাছগুলো, বাট কলি শুধু ওই বৃষ্টি দিনেই হয়। আছে যার বেঁচে আছে কি করে ভগবান জানে। এই দিয়ে ফেলাই দিস, বুঝছো? এই জবা গাছটা, এটার অবস্থা খুবই খারাপ। এটার এই ডালটায় ফোটে একটা ঘিয়ে রঙের জবা, অনেক বড়, আর এইটা হচ্ছে কি একটা সাদা রঙের, মানে একটা গাছে 2 রকমের। এটা আমি মাকে বাবারে বরিশাল দিয়ে কিনে দিয়েছিলাম। এটা কি ওজন, ওরে বাবা, আমি পারবো একা নিতে, জীবনেও না। হেল্প লাগবে শ্রেষ্ঠ, মনে করো। প্রায়
সব কাজ বাজ করতে করতে দুপুর হয়ে গেছে। এখন আমরা স্নান করতে যাব। মোটামুটি একটা পদ্ম করতে পেরেছি। দেখো তো পুরো ছাদটাকে যে শ্যাওলাগুলো পড়া ছিল সেগুলো ওঠালাম, তারপরে গাছগুলো কিছু রিপোর্ট করলাম, আর কিছু কিছু কেটেও দিয়েছি। বাট দুঃখের একটা বিষয় হলো জবা গাছটাকে আমি সোজাই করতে পারছি না। ওটা সোজা করলে হচ্ছে কি ভেঙে যাবে, এরকম একটা ব্যাপার। মানে ওই ব্যাকাভাবেই হওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, ও থাক, দেখি পরে সোজা করতে পারি নাকি। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে। এই 11:30টার সময় এসেছি, এখন অলমোস্ট 1:30 বাজে। এখন যাবো স্নান করতে। মাকে বলেছি জল গরম দিতে, কারণ ঠান্ডা জল দিয়ে তো স্নান করা যাবে না, ঠান্ডা লেগে আছে। তো এখন স্নান করতে যাই, তারপরে দেখি আর কি করা যায়। তো এখন একটু বাজারে যাচ্ছি আমি, মা আর অতসী। আমার একটু ডাক্তার দেখাবো, আর হচ্ছে কি একটা জামা আছে ওটাকে বানাতে দিতে হবে, আর অতসীর কিছু ব্লাউজ ঠিক করতে হবে। তো সেই জন্য এখন বাজারে যাচ্ছি, বাট গাড়ি আসছে না। আমি আগে বেরিয়েছি রেডি হয়ে, মা আর অতসী পিছনে আসছে। তো অপেক্ষা করে নীলেরা এখানে খেলছে, চলো দেখি। ব্যাডমিন্টন মোদার দিয়ে জোর করে ব্যাটটা নিয়ে এসে শ্রেষ্ঠ, তোমার খেলা লাগবে না, দাও। হয় তুমি যাও কই? হ্যাঁ ব্লক বলক বলক, সরি ভুল হয়ে গেছে। তাই কেন? তোমাকে কি করেছি দিদি? মনে হয় এবার তুই যাবি বাজারে? বাজারে যাই, কোনো কাজে যাই নিশ্চয়ই। মাঠ ভর্তি ধান। এই দেখো আমাদের স্কুল, এটা মায়ের স্কুল, মা এখানে। এটা আমার স্কুল, আমার মায়ের স্কুল, সবার স্কুল, অতসীর স্কুল। এই এই ওই ফুলে জামা টানে অতসী, ভগবান। এই 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 শুরু হয়েছে। এবার অতসীকে আর বাজারে যেতে দেবে না, এখন পিছন যে ধরবে। মধ্যখানে কেন? তো আমরা বাজার দিয়ে এসে গেছি, একটু সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। অনেক শীত, প্রত্যেক দিন আমি যখনই বাইরে যাই একদম প্যাকিং হয়ে তারপরে যাই। চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, দেখি গিয়ে সন্ধ্যাবেলা আজকে আমরা কি করি। নিশ্চয়ই সবাই মিলে বসে লুডো খেলবো আজকে, সেই প্ল্যান হয়েছে আমাদের। হচ্ছে কি এখন কাজ নেই, আমরা কি করব, সেই জন্য তিনটে শয়তান মিলে পিছনে বসে এখন আমরা আগুন পোয়াচ্ছি। মা যে কত কাঠ এনেছে রান্না করার জন্য, সেগুলো এখান দিয়ে এনে এখন এই গোষ্ঠীগুলো করছি। আমাদের কাছে কোনো কাজ নেই, তার উপরে অনেক ঠান্ডা। এই একটা কড়াই এনেছি মায়ের, এটা ছিদ্র নিচ দিয়ে, সেই জন্য এটাকে নিয়ে এসে এটাকে করছি। মা জানে না, যদি জানে তাহলে বুঝবে আমার কপাল দুঃখ। বাবার কাছে জিজ্ঞেস করে নিয়ে এসেছি যে বাবা এই কড়াইটা কিন্তু নিলাম, বাট ভালো করে ধরাতে পারছি না। আমরা না, শুধু আমি জ্বালিয়েছি, হ্যাঁ, আর এই দুইজন কিছুই করেনি। অনেক কষ্ট করে আগুনটা জ্বালাতে পেরেছি, আর এখন এখানে এসে আগুন পোয়াচ্ছি। আর এখন যদি মা যদি আজকে পিঠা বানাতো তাহলে আমরা সবাই এখানে বসে পিঠা খেতাম, কিন্তু মা বানায়নি, কালকে বানাবে আমার জন্য পিঠা। আরে বাবারে কি গরম। যাই হোক, আমরা এখন এরকম বসে বসে অনেকক্ষণ আগুন পোহাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে, বাই।